নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। গতকাল রাতেই কিছুটা সবজি কেটে রেখেছিলাম, জানেন আজ তো রবিবার। আসলে সকালবেলা যতই ভাবি ছুটির দিন দেরিতে ঘুম থেকে উঠবো, সেটা আর হয়ে ওঠে না। সেই দেখি দেরি হয়ে যায়। আর সেই কারণের জন্যেই একটু আগের রাতে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম, কারণ রবিবার মানেই তো তরিবোজের রান্না। এটা তো সবার ঘরেই হয়। চিকেন তো থাকবেই পথে, আর তার সাথে সাথে আরও সবজি, নানান সবজি, আর সেগুলি গরম গরম খাবার একটা সুযোগ রবিবার, তাই না? প্রতিদিনই তো সকালে রান্না আর দুপুরে ঠান্ডা ভাত, তো আজ রবিবার একটু গরম গরম রান্না আর গরম গরম খাওয়া। তবে আজ আকাশটা সকাল থেকে কি সুন্দর একটা লুকোচুরি খেলা খেলছে, জানেন। একবার সূর্য ডুবছে, একবার উঠছে, বেশ ভালোই লাগছে। মাঝে মাঝে মেঘ করে যাচ্ছে পুরো আকাশ ঘিরে, আবার রোদ্দুর উঠে যাচ্ছে। কখনো টিপ টিপ করে 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে, আবার একদম সুন্দর পরিষ্কার হাওয়া বইছে। তবে আজকে একটু বানাচ্ছি শুক্তো। উচ্ছেটা ভাজা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আজকে কিন্তু এখনও টিফিন হয়নি কারণ, জানেন। টিফিন না করেই আমি রান্না করতে বসিয়ে দিয়েছি, কারণ আমি জানি একটা একটা করে রান্না করতে না বড্ড আমার দেরি হয়। তো সেই কারণেই আমি আস্তে আস্তে, যেহেতু শুক্তো হবে, এত রকম সবজি ভাজা, তারপরে শাক ভাজা হবে, চিকেন হবে, তার মশলাপাতি সব জোগাড়জাতি মোটামুটি করে আমি এখন প্রায় বাজে 10টার কাছাকাছি আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তবে যেহেতু এখনও টিফিনটা করা হয়নি, টিফিনটা এবারে করবো। তো আর ওই বাবা এসে গেছে চিকেনটা নিয়ে আর টিফিনটা নিয়ে, কারণ আজকে টিফিনটা একটু কেনাই খাওয়া হবে আমাদের, মানে আজকে একটু পরোটা ঘুগনি খাওয়া হবে। প্রতিদিনই তো সকালবেলা মুড়ি নয়, বিস্কিট নয়, চা, এই নানান রকম ঘরোয়া জিনিসগুলো খায়। আজ খুব ইচ্ছে করছে একটু ঘুগনি পরোটা খেতে, আর তার সাথে গরম গরম ফুলুরি। সেই কারণেই আরবির বাবা গিয়েছিল বলে নিয়ে এসেছে। তো ওরা বাবা আর মেয়ে মিলে বসে গেছে খাবারটা নিয়ে। আমি বলি শুক্তোয় জল ঢেলে আসছি। তো শুক্তো তো আমি এইভাবেই করি, জানেন। সবজিটা একটু ভাজা করে নিই, তাতে একটু নুন দিয়ে আর সিদ্ধ বসিয়ে দিই। পরোটাটা দারুণ ছিল, জানেন। খেয়ে মনটা বেশ ভরে গেল। চলুন, সবজিটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে আমি এবারে শুক্তোটা ফোড়ন দেব। এই যে প্রথমে একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, তেজপাতা এগুলো দিয়ে নিয়েছি। আর মশলাটা তো বাটাই ছিল, আর যখন বেটেছি আপনাদেরকে দেখিয়েছি। এর মধ্যে আছে সর্ষে, পোস্ত, তার সাথে আছে একটু রাঁধুনি আর একটু জিরের গুঁড়ো আর আদা। আসলে জিরেটা বাটিনি এই কারণে, জিরেটা বাটতে একটু মানে সময় লাগে, আর সেই কারণে আমি একটু গুঁড়ো ইউজ করি। তবে শুক্তো যেহেতু হলুদ দেবো না, তাই সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম স্বাদের জন্য। ব্যাস, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তবে সবজির মধ্যে কিন্তু আজ একটা জিনিস বড় বাদ গেল, সেটা হচ্ছে লাল আলু। লাল আলু ছাড়া শুক্তো খেতে আমার একদম ভালো লাগে না, জানেন। তবে কি করা যাবে, আজকে ঘরোয়া পদ্ধতিতে, মানে ঘরে যে কটা সবজি ছিল সেই কটা দিয়েই বসাচ্ছি শুক্তো। যেমন শুক্তোতে বরবটি দিলেও ভালো লাগে, সেই জায়গায় আমাকে বিনস দিতে হলো। যাই হোক, চলুন, শুক্তোতে যাই সবজি দিই তাই ভালো লাগে, তাই না? শুক্তোটাই তো সুন্দর, আর শুক্তো হলে আমার ভাত খাওয়া হয়ে যায়, সত্যি কথা বলতে। তো যাই হোক, চলুন, এবার একটু দুধ দিতে হবে। তো আমল দুধটা এমনিই আমি ভাবছি দিয়ে দেবো, কারণ আর আলাদা করে গ্যাসটাই গরম করবো না জল, কারণ ওদিকের গ্যাসটায় ভাত হচ্ছে। আর এবারে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস, শুক্তো কমপ্লিট। তবে হ্যাঁ, আপনি যদি স্বাদটা আরও সুন্দর বাড়াতে চান, পুরো ধরুন মানে যেরকমভাবে কাজবাড়ির শুক্তো হয় সেম এরকমই দেবেন, কিন্তু তারপরে দেবেন একটু 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে, তাহলে শুক্তোটা আরও দুর্দান্ত স্বাদ আসবে। তবে চলুন, হয়ে গেল আমার শুক্তো রান্না। সামান্য একটু চিনিও দিয়ে দিলাম স্বাদ মতো। এবার এটাকে নামিয়ে নিই। আর ওই কিন্তু সেই ছোট্টবেলা থেকে শুক্তো খেতে ভালোবাসে। আর আপনাদেরকে তো এর আগেও বলি, শুক্তোয় আলু দেওয়াটা আমি খুব পছন্দ করি, বিশেষ করে মোটা মোটা করে, কারণ শুক্তোর আলুটা খেতে দারুণ লাগে আমার। এবারে শাকটা ভেজে নিয়ে চলুন। শাক ভাজাতে একটু শুকনো লঙ্কা তো দেবই, আর তার সাথে দেবো একটু রসুন কুচোনা আর পেঁয়াজ কুচোনা। রসুন আর পেঁয়াজ কুচোনাটা দিতে দারুণ লাগে শাক ভাজায়, মানে ওই শাকের টেস্টটাই আলাদা হয়ে যায়। সেই কারণে একটু রসুন আর পেঁয়াজ কুচোনা শাক ভাজাটার মধ্যে দেবো। তবে এই শাকগুলো তো কি না, এগুলোর মধ্যে কোনো শক্ত ভাব নেই, এগুলো একদম দানার শাক, একদম নরম। তো একটু অল্প সময় একটু মানে চাপা দিয়ে রাখলেই শাকটা থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরিয়ে শাকটা সিদ্ধ হয়ে যায়। কিন্তু যেগুলো আমাদের দেশি শাক হয় কালো কালো না, ওগুলো একটু সময় লাগে সিদ্ধ হতে, বেশ গাঁট গাঁট মতো শক্ত শক্ত, আর বেশ ঝরঝরে টাইপের হয়। তবে এই শাকটা একদম কাদা হয়ে যায়, তবে ভালোই লাগে, খারাপ লাগে না, দারুণ মানে শাক তো। আর ওই বাবার আমার সবারই খুব পছন্দের একটা জিনিস।
তো শাক ভাজা এমনিও খেতে সবাই খুব পছন্দ করি বলে তাই কাল কেটে নিয়েছিলাম 3 আঁটি 10 টাকা জানেন, তবে আজকে 3 আঁটিটাই পুরো কেটে নিয়েছি, একটু ডাঁটাটা বাদ দিয়েছি, শাকের দিকটা মানে ডগার দিকটা একটু বেশি নিয়ে কেটেছি। ব্যাস একদম এই দেখুন কড়াই দিলাম 1 কড়া আর হয়ে গেল কতটুকুনি। শাক ভাজাটা করলেই মোটামুটি আমার এদিকে রান্না হয়ে যাবে। এবারে মাংসটা বসাবো। চলুন শাকটায় পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, এবার একটু নেড়ে ছেড়ে চাপা দিয়ে দেবো শাকটা, ততক্ষণে হোক। আমি ওদিকে একটু মাংসটা ধুয়ে নিই। মাংসটা এখনও ধোয়া হয়নি, মাংসর আদা রসুন পেঁয়াজ আলু সব কাটা হয়ে গেছে, কিন্তু মাংসটাই এখনও ধোয়া হয়নি। চলুন মাংসটা আমি বেসিনের মধ্যে ধুয়ে নিই। ওদিকে আরুর বাবা আবার একটু বেরাবে আজকে গাড়ি সারাতে। আসলে সামনে পুজো, যেহেতু পুজোর সময় এদিক ওদিক সেদিক গাড়িটা নিয়ে দূর দূরান্তে যাওয়া হয়, সেই কারণেই আজকে গাড়িটা একটু সার্ভিস করাতে যাবে। তবে দেখে এসেছেন নাকি প্রচণ্ড ভিড়। ওনাকে বলেছে আজ রাতে সারাবে, কিন্তু ওনার তো কাজের গাড়ি, মানে কাল সকালে আবার ডিউটি বেরোতে হবে, তাই উনি আবার খেয়ে দিয়েই বেরিয়ে গেলেন গাড়িটা নিয়ে। চলুন আমি আমার রান্না বান্না কমপ্লিট করি, তবে ওনার তো আসতে অনেক দেরি হবে, প্রায় ধরুন 1:30-2 বেজে যাবে, কারণ আজকে যেহেতু মানে অনেক ভিড় আছে বলছে, তারপরে উনি জোর করে করাবেনি এবেলায়, তো সেই কারণেই ওই বললাম কপালে না থাকলে গরম রান্নাও কি খাবার জোটে বলুন তো, হয়তো আমাকে রান্না করে হাওয়া দিতে হবে। উনি আস্তে আস্তে অনেক বেলা গড়িয়ে যাবে, আর আজকে একটা দিন সবাই একসাথে বাড়িতে আছি সেই আশাটাই করাটা স্বাভাবিক না, যে সবাই মিলে একসাথে খাবো, কিন্তু আজও কি হয় আমি জানি না। আপাতত আমি আমার রান্নাটা শেষ করি। আর আরোহী গেলে মামার বাড়ি একটু চালতা দিতে, মা তো খুব সুন্দর চালতা চাটনি করে, তো সেই কারণেই মায়ের কাছে চালতাটা পাঠিয়ে দিয়েছে এখানকার একটা কাকা, তাদের নিজস্ব গাছের চালতা, সুন্দর জানেন একদম গাছের পাতা সমেত দিয়েছে। তবে চট করে ব্যাগে ঢুকিয়ে আরোহীকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। যদি আর এই ভিডিওটা তুলে বা ফটোটা তুলে রাখো বাবার ফোনে, অবশ্যই আপনাদেরকে একটা ছবি পোস্ট করে দেবো চালতাটা, কি দারুণ জানেন। চলুন আমার এদিকে মোটামুটি মশলা কষা হয়ে গেছে, এবারে চিকেনগুলো তুলে দিই। আজকে আর চিকেনটা কিন্তু ভাজলাম না, কেন বলুন তো, আজকে তো টাটকা এনেছে, এই তো একটু আগে আনলো, সেই কারণেই আজকে আর চিকেনটা ভাজলাম না, তবে এটা যদি ফ্রিজে থাকতো আমি কিন্তু ভাজতাম। তো যাই চলুন একটু কষে নিয়ে আজকে আর ঝোল টোল করবো না, একটুই কষা করবো, যেহেতু শুক্তো আছে তো আমাদের আর কারোর কিচ্ছু লাগবে না। আজকে হয়তো চিকেনটা পুরোই পড়ে থাকতে পারে, হয়তো 1 পিস করে সবাই খাবে। সত্যি কথা বলতে শুক্তোটা আমার এত ইচ্ছে করছিল আজকে রান্না করতে না, আর করেও ফেলেছি। আর শুক্তো হওয়া মানে আরোহীর আমার ভাত তো খাওয়া হয়েই যাবে, সাথে একটু লেবু। তবে হ্যাঁ, শুক্তোর সাথে না একটু ভাজা কিছু হলে খুব দারুণ লাগে, যেমন ধরুন পটল ভাজা, এইসব আর কি। আকাশটা কেমন দুপুরবেলা মেঘ করে বৃষ্টি এলো দেখুন। চলুন আমরা ভাতটা নিয়ে বসে গেছি, এখন বাজে প্রায় 2টো, আরুহির বাবা এসে গেছে, তো সবাই মিলেই একসাথে খেতে বসেছি। প্রথমে শাক ভাজা, তারপরে শুক্তো দিয়ে ভাতটা মাখাও, দেখেই তো মনে হচ্ছে দুর্দান্ত হয়ে যায়, সত্যিই দুর্দান্ত স্বাদ হয়েছে। তো ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি, আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।